अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद और फुरक़ानिल हमीद तफ़क्करू फ़ी ख़ल्क़िल्लाह। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করো। তাই নিজের বাসা থেকে বা মহল্লা থেকে মোলগঞ্জ শহরে যাচ্ছি বিদ্যুৎ অফিসে কারেন্ট বিল দিতে, কিন্তু মাঝখানে কিছু দূর রোদে হেঁটে আসায় ঘেমে গেছি এবং রোদ্রে তাপে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছি। এভাবে হাঁটতে হাঁটতে একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, খালের পাড়ে মসজিদের সীমানা ঘেরে বাউন্ডারি ওয়ালের পাশেই একটা হাসনাহেনা ফুল গাছ এবং তার পাশেই ওয়ালের পাশেই একটা বট গাছ। এই বট গাছের ছায়ায় প্রাণটা সুশীতল হয়ে গেল, মনটা জুড়িয়ে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। আমার কষ্টটা রোদে হেঁটে আসার কারণে আমার ক্লান্তিটা দূর হয়ে গেল, মনে প্রশান্তি লাভ করলাম। তাই আল্লাহর আয়াতখানা মনে পড়লো। আল্লাহ তাআলা বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করো। বটগাছকে আমরা মূল্যায়ন করি না, বটগাছে আমাদের মূল্যায়ন কোনো ফল হয় না। বটগাছে কোনো যে ফল হয় সে ফল দিয়ে আমাদের কোনো উপকারে আসে না। কিন্তু বটগাছ এমন একটা ছায়াদার গাছ, যার চতুর্দিকে যখন গরম তখন বটগাছের নিচে এসে বসলে বা দাঁড়াইলে প্রাণটা শীতল হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছে যে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রকৃত জ্ঞানী তো তারাই যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জমিনে এবং আসমান ও জমিনে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তা নিয়ে চিন্তা গবেষণা করে এবং বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, তুমি যা কিছু সৃষ্টি করেছো কোনো কিছু বেহুদা সৃষ্টি করো নাই। কাজেই আমরা বটগাছকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে এমন একটি গুণগুণ দিয়ে, যার গুণে মানুষ সুশীতল ছায়ায় আরাম বোধ করে। এই শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ আমি বলতে চাচ্ছি যে জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে তা আল্লাহ তাআলা বান্দাবান্দির কল্যাণের জন্য, বান্দাবান্দির উপকারের জন্যই, মাখলুকের উপকারের জন্যই সৃষ্টি করছে। কিন্তু আমরা কেউ কোনোটা চিনি, কেউ কোনোটা জানি, কেউ কোনোটা চিনি না, কেউ কোনোটা বুঝি না। যার কারণে আমরা সর্বক্ষেত্রে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না, বা আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা যা আমাদেরকে উপকারের জন্য সব কিছু সৃষ্টি করেছেন, এই পুরোপুরি শুকরগুজারি বান্দা আমরা হতে পারি না। আমরা শাকিরন হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি না। যা হোক, সারা পৃথিবীর মানুষ আমরা যারা আছি আল্লাহর আলো বাতাস নিয়ামত ভোগ করতেছি, কিন্তু সেই হিসেবে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না। সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহর জমিনে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।